से भारत को आत्मसम्मान एक টানা 15 বছর ভারতে ক্ষমতায় থাকার পথে নরেন্দ্র মোদী, কিন্তু এই 75 বছর বয়সী নেতার পর কে সামলাবেন দিল্লি সিংহাসন? নিজের দল বিজেপির ভেতর থেকে কি আসবে নতুন মুখ, নাকি জোট রাজনীতির প্যাচে ফিরবে বিরোধী দল? মোদী পরবর্তী ভারতের চ্যালেঞ্জ আর সম্ভাব্য সমীকরণ জটিল হচ্ছে দিন দিন। এই নিয়ে রয়টার্স প্রকাশ করেছে ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে কে ধরবেন ভারতের হাল, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। 2026 সালের শেষ নাগাদ নরেন্দ্র মোদী তার তৃতীয় মেয়াদের অর্ধেক সময় পার করবেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তার শাসনামলে ভারত একটি শক্তিশালী এবং ব্যবসা বান্ধব সরকার দেখেছে। একই সাথে উগ্রবাদী হিন্দুদের উত্থান এবং মদদ দেখা গিয়েছে নগ্নভাবে। এছাড়া সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার অতীতে সকল মাত্রা ছাড়িয়েছে। এদিকে আগামী নির্বাচনে 75 বছর বয়সী নরেন্দ্র মোদীর জন্য চতুর্থবার ক্ষমতায় আসা অসম্ভব না হলেও তা বেশ কঠিন বলে মনে করছে রয়টার্সের বিশ্লেষকরা। বিশেষ করে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা কমে যাওয়া এবং সরকার বিরোধী জনমতের চাপ মোদীর বিজয়ের সম্ভাবনাকে ক্ষীণ করে তুলেছে। ফলে মোদীর পর কে, এই প্রশ্নটি এখন ভারতের রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। যদিও ডানপন্থার উত্থানের ফলে মোদী এখনও ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত নভেম্বরে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের তথ্য মতে 71% জনসমর্থন নিয়ে বিশ্বের প্রভাবশালী নেতাদের তালিকায় শীর্ষে ছিলেন নরেন্দ্র মোদী। টানা 15 বছর ক্ষমতা ধরে রাখার পথে মোদী ইতিমধ্যে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর দীর্ঘ শাসনের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং হিন্দু ধর্মীয় আবেগকে ভোটের রাজনীতিতে সফলভাবে কাজে লাগানোই মোদীর প্রধান শক্তি। ইতিমধ্যে ভারতের তুমুল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি ভারতে মোদীর ধর্মের রাজনীতির গোমর ফাঁস করেছেন। মোদী পরবর্তী ভারতের সম্ভাব্য 3টি সমীকরণের কথা উঠে এসেছে রয়টার্সের রিপোর্টে। প্রথমত, সবচেয়ে প্রবল সম্ভাবনা হলো বিজেপির ভেতর থেকেই নতুন কেউ আসবেন। তালিকায় সবার উপরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সাথে আছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তবে দলে এখন পর্যন্ত মোদীর কোনো প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী দেখা যায়নি। দ্বিতীয় সম্ভাবনা হলো মোদীর বর্তমান মিত্রদের মধ্য থেকে কেউ জোট সরকারের হাল ধরবেন। সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু কিংবা তার ছেলে নারা লোকেশ আলোচনায় আসতে পারেন, যারা কিনা বর্তমানে গুগলের মতো বড় প্রতিষ্ঠানের বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছেন। তৃতীয়ত, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিরোধী জোট ক্ষমতায় আসতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, পরবর্তী নেতা যেই হন না কেন তার পক্ষে মোদীর মতো বিশাল জনসমর্থন পাওয়া কঠিন হবে। এর ফলে একটি দুর্বল জোট সরকার গঠিত হওয়ার ঝুঁকি থাকে, যা দুর্নীতি বৃদ্ধি ও আর্থিক নীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। ফলে ভারত পড়তে পারে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার মুখে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।